আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালবেলা নাস্তা করে নিচ্ছি জ্যাম আর পাউরুটি। আর আজকে তো আচারগুলো বাগার দেওয়া হবে। আজকে তাড়াতাড়ি নাস্তা করে তারপর চলে যাব রান্নাঘরে আচার বাগার দেওয়ার জন্য। আর এই তো নাস্তাটা করে নিচ্ছি। তারপরে খেলাম এক পিস কেক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তারপরে এই তো আচারগুলো বাগার দেওয়া হবে। আর পাঁচফোড়নটা ভেজে নিচ্ছে আম্মু, আর আম্মু আচারটা বাগার দেবে, আমি দেব না, কারণ আম্মু খুব ভালো করে আচার বাগার দেয়। আম্মুর হাতের আচার খুবই মজা হয়। আর এই তো আচারটা বাগার দিয়ে নিচ্ছে। এখানে সরিষার তেল কিছুক্ষণ জাল করে নিয়েছে, বেশ কিছুক্ষণ জাল করেছে। তারপর এর মধ্যে সরিষা বেটে তারপর দেওয়া হয়েছে সরিষা বাটা, শুধুমাত্র সরিষা বাটা। আর যখন আচার শুকা দিয়েছিলাম, আমের মধ্যে সরিষা বাটা দিয়েছিল, সাথে রসুন বাটা দিয়েছিল আর কাঁচামরিচ দিয়েছিল। আর এখন তো শুধুমাত্র সরিষা দিয়ে তারপর বাগার দিচ্ছে। তারপরে এই তো আমগুলো দিয়ে দিচ্ছে, যে আমগুলো শুকিয়েছিলাম মশলা মেখে, সেই আমগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর পাঁচফোড়নগুলো তো ভেজে রেখে দিয়েছি, ব্লেন্ড করে গুঁড়া করে তারপর দেওয়া হবে। ওইটা আচারটা হয়ে গেলে তারপর দেব। আর এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছে আচারটা, তারপর চিনি আর সিরকা দেওয়া হবে। আর আমার চ্যানেলে তো আরও কয়েকটা আচারের রেসিপি রয়েছে, গত বছর দিয়েছিলাম। যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। স্বাদমতো চিনি দিয়ে দেওয়া হয়েছে। আর এখন সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। চিনির পরিমাণটা একটু কমই দিয়েছে, কারণ এটা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। একটু টক হলে খিচুড়িতে খুব ভালো লাগবে। আর এই তো আচারটা বাগার দেওয়া হয়ে গেছে, যখন কাচের পাত্রের মধ্যে রাখবো তখন আবার দেখাবো। আর এই তো রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে ভাজি করব চিচিঙ্গা, বা অনেকে বলে কহি, এটা ভাজি করব। সাথে একটা আলুও দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, সাথে একটা ডিম দিয়েছি। ডিম দিয়ে ভাজি করলে এই ভাজিটা খুবই মজা লাগে। আর এই তো এখন এটা সেদ্ধ করে নিয়েছি, একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এবার বাগার দিয়ে নেব। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে এখন রেখে দেব। আর এদিকে পাঙাশ মাছ রান্না করব আজকে। পাঙাশ মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, এখন হালকা করে একটু ভেজে নেব। পাঙাশ মাছ ডাটা দিয়ে রান্না করব, ডাটা আর আলু দিয়ে। আর লাল ডাটা, লাল রঙের যেই ডাটাগুলো হয়, এই ডাটার পানিটা ফেলে দিতে হবে, না হয় খেতে কেমন যেন একটু লাগে। আর এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেব। আর ডাটাগুলো আমি পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। ডাটাটাও এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে ঝোল আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
ঝোল দিয়ে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ডাঁটার তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে খুব ভালো লাগে খেতে। ধনিয়া পাতাও দেওয়া যায়, তবে আজকে জিরার গুঁড়াই দিলাম। তারপর ডাল রান্না করে নেব আজকে। ডালটা প্রায় হয়ে এসেছে, শুধু বাগার দেওয়াটা বাকি। আম দিয়ে দিচ্ছি এখন, আম আর সাজনা দিয়ে তারপর ডালটা বাগার দেব। আর এই তো রান্নাবান্না কমপ্লিট। তারপর ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরে ভাতটা খাওয়ার জন্য। আর লেবু নিয়েছি কেটে। এই গরমের মধ্যে লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এই তো এক পিস লেবু নিয়ে নিলাম, আর সাথে নিয়েছি ভাজি। আলহামদুলিল্লাহ, ভাজিটা তো খুবই মজা হয়েছিল। তারপর নিয়ে নিলাম ডাঁটার তরকারি, আর ডাঁটাটাও খুবই ভালো হয়েছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর সন্ধ্যার দিকে খেয়েছিলাম আইসক্রিম। আমি আর জারিফা আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।